So hello and welcome back to my channel and welcome back to my another video. Title and thumbnail দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। So let's get started. তোমরা আমার প্রিভিয়াস মিনি ব্লগগুলো দেখে তো জানতেই পেরেছো আমরা কিছুদিন আগে গেছিলাম কামাখ্যাতে। তো সেটারই আজকে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, মানে কামাখ্যার মন্দিরের যেই লং ভিডিও সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমরা কামাখ্যা স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো ধরে চলে গেছিলাম কামাখ্যা মন্দিরের কাছে, মানে যেখানে আমরা হোটেল বুক করব, তো সেইখানেই গেছিলাম। স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্সটা অনেকটাই, তো আমাদের অটো মোটামুটি 300 টাকা মতো চেয়েছিল, তো আমরা বার্গেনিং করে সেখানে 250 টাকা দিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল ডে 1-এ সেখানে স্টে করে ডে 2-তে সকাল থেকে লাইন দিয়ে পুজো দিয়ে সেই দিনকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব সাইট সিন ঘুরতে। সেই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়নি, তো পরে বলছি কি হয়েছিল। এটা ছিল কামাখ্যা মন্দিরের মেন গেটটা। ব্যাপারটা হয়েছিল এই যে ডে 1-এই আমরা মন্দিরে পুজো দিয়ে ফেলেছিলাম আর সন্ধেবেলায় মন্দির পরিদর্শনের জন্য গিয়েছিলাম। না তো আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, নাই ভিআইপি টিকিট কেটে গিয়েছিলাম। আনএক্সপেক্টেডলি সব কিছু হয়েছিল, আর যেটা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল, বিকজ নেক্সট দিন যদি লাইনে দাঁড়াতাম তো সারাদিন সেখানেই আমাদের থাকতে হতো। পুরো মন্দিরটা একটা বিশাল বড় চত্বর ঘিরে, তো আমরা যেই গেট দিয়ে প্রবেশ করেছিলাম সেইখান দিয়ে শুধুমাত্র যারা মন্দির পরিদর্শন করতে যায় তারাই প্রবেশ করে। পুজো দেওয়ার জন্য আলাদা লাইন আছে, সেইখান থেকে মানে অন্য গেটের ওখানে লাইন দিয়ে পুজো দিতে হয়। মন্দিরে ঢুকেই এই জায়গাটাতে অনেক ফটো তোলা হচ্ছিল আর কি, তো আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম, কিছু ফটো ক্লিক করে নিলাম। আর এই যে মন্দিরের চূড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো অরিজিনাল গোল্ডের। মন্দিরের ভেতরটা একটা আলাদাই এনার্জি চলে, তো যেখানে যারা যায় আর কি তারাই ফিল করতে পারে। এই পার্টিকুলার জায়গাটাতে সবাই ধূপ আর মোমবাতি দিয়ে আরতি করছিল, তো সেখানে আমার হাজব্যান্ডও গিয়ে আরতি করে এলো ঠাকুরকে। মন্দিরের ভেতরকার ভিডিও অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বিকজ যখন গিয়েছিলাম তখন আমাদের কাছে ফোন ছিল না আর সেটা অ্যালাউও নয়, তো বাইরের কিছু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছাগলগুলো কেন এখানে, অবভিয়াসলি তোমরা জানো সবাই এখানে মানত করে রাখে। এই ছাগলগুলোর অলরেডি পুজো হয়ে গেছে, হয়তো কালকে ঈদের বলি দেওয়া হবে। এইখানে প্রচুর পরিমাণে বলি হয়, যেটা আমি একদমই দেখতে পছন্দ করি না, অবভিয়াসলি আমি দেখতেও যাইনি। বাট মন্দির চত্বরটাই এরকমভাবেই তৈরি হয়েছে যে বলি ঘরের সামনে দিয়ে তোমাদেরকে যেতেই হবে পরিদর্শন করতে গেলেও। থ্যাঙ্কফুলি ওই সময়টাতে ওই কাজটা হচ্ছিল না, এটা আমি দেখতেও চাইছিলাম না, আর অবভিয়াসলি দেখতে পাইও নি ঠাকুরের আশীর্বাদে। তবে বলির ঘরে একটি মহিষকে বেঁধে রাখা হয়েছিল, একটি ছোট বাচ্চা মহিষকে। আমার দেখে না চোখে জল চলে এসেছিল। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিওতে চলে এসেছিল। মানুষ কতটা স্বার্থপর হলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা পশুকে বলি দিতে পারে। কিছু মানুষ একে কালচারের নামে দোহাই দিয়ে চালিয়ে যেতে চায়, কিন্তু আমার মতে সব কিছুরই পরিবর্তন হওয়া দরকার। সব রিচুয়ালস কিন্তু ট্র্যাডিশনাল হলেও সবটা সঠিক নয়, এটা আমাদের মানতেই হবে। মন্দির পরিদর্শন হয়ে গেলে আমরা আবার হোটেল রুমে চলে এসেছিলাম বাইরে থেকে খাবার কিনে। এই জায়গাটাতে না সন্ধে হলেই রাস্তাঘাটে লোকজন আর থাকে না, তো সন্ধ্যাবেলাতেই আমরা ঘরে চলে এসেছিলাম। আর আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল দূরে কোথাও কেউ বাজি ফাটাচ্ছে। আর পরের দিনই ছিল হোলি। দোল পূর্ণিমার দিন আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলাম, নেক্সট দিন ছিল হোলি, তো আমরা সেই দিনকেই এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে, আর হোটেলটাও ছেড়ে দিয়েছিলাম সেই দিনই। মন্দির চত্বরে একটি ছোট তারামার মন্দির আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কামাখ্যা থেকে বেরিয়ে আমরা কোথায় গিয়েছিলাম সেইটার ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। স্টে কানেক্টেড টু মাই চ্যানেল। বাই।